যা অফিস যেতে হবে, সময় নেই। টাকা 8 লাখ দিবি তোর, কিন্তু গারামো এখন এতক্ষণ কিছু কই নাই। খুব মারবো কিন্তু তোকে। ভাই হিসাবে খুব তোর সম্মান করছি, আদর করছি, ভালোবাসা দিছি, মায়া মহব্বত আছে দেখা মায়া মহব্বত দেখাইছি। মার, মায়া লাগে রে। মারবি মার, দেখছেন ভাবটা দেখছেন একটু? মারবি মার। এটা তোর আমি দান করলাম। হ্যালো, আমি তোর এটা দান করলাম। এই নে, এটা আমি তোর দান করলাম। এটা আমি দান করলাম। ওই আমি তো বিদেশ যাবো, 8 লাখ টাকা লাগবে। টাকা কেমন কাছে জমাই দিয়ে গেছস? হ্যাঁ, কবি আর 8 লাখ টাকা দিয়ে দেবো। 8 লাখ টাকার কথা যদি আবার কস না, একবারে মোড়ায় মোড়ায় পিছন না করে বইরে দেবো কিন্তু। কি কষ্ট রে? কি কইব তোরে? আমি তোকে ভাই না। ভাই বেটা যা দিছি রে ভাইরা বুঝিস কি লিগা? 8 লাখ টাকা লাগবে। কইতে দিব 8 লাখ টাকা? তোরা দিবি? আহা, কি সুন্দর কথা। 8 লাখ টাকা টাকা মানে তুই রাখিয়ে গেছিস? তুই কি কামাই রেখে গেছিস এনে? হ্যাঁ, দিয়া গেছিস আম করে? হ্যাঁ, আমার 2 লাখ, ওরে 2 লাখ, ওরে 2 লাখ, ওরে 2 লাখ, 8 লাখ। হ্যাঁ, কথা কস টাকা চাই রস কি লিগা? ছোটবেলায় দিছি না তোকে? কি দিছিস ছোটবেলায়? খাওয়াইছি না তো? খাওয়াইছিস বেটা ছোটবেলায়? হ্যাঁ, তাল গাছ উঠাই লাইছো। মুখ খারাপ করেছে। কি গাবনি কইবি কথা? মুখ খারাপ করেই কমু, সুন্দর করে কইতাছি, কথা বুঝোস না? হ্যাঁ, দে না, আমার 8 লাখ টাকা দে, আমি বিদেশ যাই। জীবনে 8 লাখ দেখছোস? একসাথে 8 লাখ টাকা দেখছোস? আবার যদি 8 লাখ টাকার কথা কস না, জুতোটা খুইলা 2 গেলে 8টা বাড়ি দিব, 8 লাখ টাকা হয়ে দেবো। সম্মান থাকতে থাকতে বাইরে হয়ে যায়। যা। যাস না কে? সাইরেস কে? আমার 8 লাখ টাকা দে। বুঝলাম না। এই সমন্দির সমন্দির, ওই আমরা কি টাকার মেশিন? চাইবি আর দিয়ে দেবো। তুই দে। আয় আয়, নিয়ে যা, চেনটা খুলি নিয়ে যা। শালার পুত, বুঝলাম না তুই বড় ভাষা এত কথা বলতেছিস কেন, এত তর্কাতর্কি করতেছিস কেন? যা যা, ওঠ। বিদেশ যাবি না? মোবাইলে বয়ে বয়ে বিদেশ দেখো, যা যা। ওঠ। কি অবস্থা? যা যা না। এই 4/50 টাকা করে তোর কইছি না নাক গলাবি না? কেন কথা বলো সেখানে? সকালবেলা থেকে একটার পর একটা ঝামেলা আসতেই আছে, আবার কোন উটকো ঝামেলা। এই কে? ভালো আছে? এতক্ষণ ভালো ছিলাম, আপনার এই আলু মার্কা চেহারাটা দেখার পরে না শরীরটা খারাপ লাগতেছে, আর ভালো নাই। কি চাই? এই তোমার জামাই কি বাসা? আচ্ছা, কথা বলতে আসছি। জানি তো। বসেন বসেন না। এনে বসবো? না, পালং কয়না দিতেছি, ওইনাতে শুয়ে পড়েন। ওকে নিগঞ্জে ব্যাপার, সকাল সকাল মেজাজটাই একদম খারাপ করে দেয়। এই কই তুমি? এই অফিসের ব্যাগটা নিয়ে আসো। এই যে শুনেন, আপনার ওই যে গ্রামের খ্যাত একটা ভাই আছে না, ফকিন্নি, ওইটা আসছে। কি হুম। কি আসতে বলছে এখানে? আমি কিভাবে বলবো কি আসতে বলছে? এক কাজ করো, ওইটা জিজ্ঞেস করে আসো কি জন্য আসছে। ঠিক আছে। তোর ভাই আইছে কে? আমি কিভাবে বলবো কেন আসছে? তুই জানাস না? আমি জানলে কি জিজ্ঞেস করতাম? না জানাই আয় বসে তোর ভাই। আমি জানলে কি বলতাম যে কি জন্য আসছে? ফকিন্নি ছোট লোক। এই যে কি জন্য আসছেন? কি সমস্যা? এমনি টাকা দিয়েছেন কে? খুলে দিব? কি বলো? ছি ছি, কি বললো? ওই ওই বিদেশ যাবো তো। হয়েছে, বুঝছি, ভিক্ষা চাইতে আইছেন, এছাড়া তো আর কোনো কাম নাই। বসেন। আপনার ভাই ফকিন্নিটা, হ্যাঁ বলে বিদেশ যাবে, আইসে খয়রাত চাইতে। শখ কত? কিরে কই তোরা? এক কাজ করো, ওদেরকে একটু ডাক দাও, যাও। ঠিক আছে। টাকা নাই? তুমি দিয়ে দাও একলা দরদি বাইরে। ভাই কি ব্যাপার, ডাকলেন? ডাকছো কে ভাইয়া?
কিছু বলো। ওই বড় পাঠাটা আইছে কি? গ্রামের থেকে, বিদেশ যাইব। এক কাজ কর, কিছু কিছু করে দিয়া বিদায় করে দিই। কিছু কিছু দিয়ে মানে কি দেবো? কিছু কিছু টাকা দিয়া বিদায় করে দেই। তুমি পাগল হইছো? একটা টাকাও দিয়ে পারবো না। এই ছাগল, ও কি জানে ওর নামে কোনো সম্পত্তি নাই, এইখানেও নাই, গ্রামেও নাই। এই জন্য তো বলতেছি, ওরে কিছু কিছু টাকা দিয়া আমরা দিয়ে ওরে বিদায় করে দিই। এই সম্পত্তির মালিক তো আমরাই। 5,000 করে দিয়ে দেন। আরেক বুদ্ধি দিবি, বুদ্ধি দিতেছে। শোনো, আমাদের ভিতরে তোমরা কোনো নাক গলাইবে না, কোনো কথা বলবে না, যা করার আমরাই করবো। হ্যাঁ তুমি ঠিকই বলছো। আবার ওইখানে করো না যে তোমার নামে কোনো সম্পত্তি নাই, তুমি তো দাঁতের আগে আগে বেশি কথা বলো। চল। আর তুমি ওইখানে না গেলে আমি একটু খুশি হইতাম। আমি যাব, 100 বার যাব, 1000 বার যাব। ভালো আছো? বুঝছি কিনলি গাইছস। এলো, এটা তোর আমি দান করলাম। হ্যালো, আমি তোর এটা দান করলাম। এই নে, এটা আমি তোর দান করলাম। এটা আমি দান করলাম। ওই আমি তো বিদেশ যাবো, 8 লাখ টাকা লাগবে। টাকা কি আমার কাছে জমাই দিয়ে গেছস? হ্যাঁ, কবি আর 8 লাখ টাকা দিয়ে দেবো? 8 লাখ টাকার কথা যদি আবার কস না, একবার মোড়ায় পিছন না টিক করে বইরে দেবো কিন্তু। কি কষ্ট রে? কি কইব তোরে? আমি তোকে ভাই না। হাট! ভাই বেটা, যা দিছি রেলে বাইরা বুঝিস কি লিগা? 8 লাখ টাকা লাগবে। কইতে দিব 8 লাখ টাকা? তোরা দিবি? আহা, কি সুন্দর কথা। 8 লাখ টাকা টাকা মানে তুই রাখিয়ে গেছিস? তুই কি কামাই রেখে গেছিস এনে? হ্যাঁ, দিয়া গেছিস আম করে? হ্যাঁ, আমার 2 লাখ, ওরে 2 লাখ, ওরে 2 লাখ, ওরে 2 লাখ, 8 লাখ। হ্যাঁ, কথা কস টাকা চাই রোজ কি লিগা? ছোটবেলায় দিছি না তো তোকে? কি দিছিস ছোটবেলায়? খাওয়াইছি না তো? খাওয়াইছিস বেটা ছোটবেলায়? হ্যাঁ, তাল গাছ উড়াই লাইছো। মুখ খারাপ করেছে। কি গাবনি কইব কথা? মুখ খারাপ করেই কমু, সুন্দর করে কইতাছি, কথা বুঝোস না? হ্যাঁ, দে না, আমার 8 লাখ টাকা দে, আমি বিদেশ যাই। জীবনে 8 লাখ দেখছোস? একসাথে 8 লাখ টাকা দেখছোস? আবার যদি 8 লাখ টাকার কথা কস না, জুতোটা খুইলা 2 গেলে 8টা বাড়ি দিব, 8 লাখ টাকা হয়ে যাবো। সম্মান থাকতে থাকতে বাইরে হয়ে যা, যা। যাস না কে? সাইরে যাস কে? আমার 8 লাখ টাকা দে। বুঝলাম না। এই সমন্দির ওই আমরা কি টাকার মেশিন? চাইবি আর দিয়ে দেবো। তুই দে। আয় আয়, নিয়ে যা, চেনটা খুলি নিয়ে যা। শালার ভূত। বুঝলাম না, তুই বড় ভাষা এত কথা বলতেছিস কেন? এত তর্কাতর্কি করতেছিস কেন? যা যা, ওঠ। বিদেশ যাবি না? মোবাইলে বয়ে বয়ে বিদেশ দেখো, যা যা। ওঠ। কি অবস্থা? যা যা না। এই 4 বার 50,000 টাকা করে তোরা কইছি না নাক গলাবি না? কেন কথা বলো সেখানে? ধর কর্পোরা নোট, যা। 8 লাখ দিবি না? তারপরেও ব্যাটকাই কেমনে দেখছেন? দিবি না 8 লাখ? এ 8 লাখ কি তুই পাইস আমার কাছে? যে 8 লাখ চাইবি আর আমরা দিয়ে দিব? বাইরে দিবি। বাইরে দিবে, কি সুন্দর কথা। 8 লাখ টাকা দাও না, কেউ তো বিদেশে যাবে। তুই ভাই মনে করস, আমরা তো তোর ভাই মনে করি না। তুই তো আমার ভাই না, গোনার বাইরে। এই কথাটা আমরা ওরা বুঝতে পারি না। 1 2 3 4 4 ব্রাদার্স। বুঝতে পারছো? 4 জন কি আমরা ভাই। আর তুমি কি চেটা আব্দুল্লাহ। কথা বুঝাইতে পারছি? যাও। আমি একটা জিনিস বুঝলাম না, বিদেশে যাওয়ার দরকার কি? দেশে কিছু একটা কর। আমার 8 লাখ টাকাই লাগবে। মেজাজটা মানে এমন খারাপ হয় না? দাও শোন, দিবি? এ ভাইয়া, এইবারের কি ছোটবেলা থেকে এরকম মাথায় সমস্যা? দিমু। আরে ভাই অফিস যাবো তো। তোমাদের পুরান জুতা আছে না? হ্যাঁ আছে। যাও। আইনা 4 জনের 2টা বাপ, বুঝলে না? আমার 8 লাখ টাকাই লাগবে। উঠ। আরে দেখছেন অবস্থাটা দেখছেন? 2 লাখ দিয়ে দাও, কইলাম 2 লাখ দিয়ে দাও। বড় ভাইয়ের গায়ে হা। 8 লাখ লাগবে, 8 লাখ। আমার ভাইকে ধাক্কা দিলি। ওঠ ওঠ।
গায়ে শক্তি আছে আমার উড়িয়ে তারবি? টাকা 8 লাখ লাগবো। 1 টাকাও হবে না। যদি বেশি বুঝিস না, এই যে টাকা দিয়েছি না, এটাও ফেরত নিয়ে যাবো। দিবি? 8 লাখ দিবি? আরে মামা বাড়ির আবদার চাইলাম আর দিয়ে দিলাম, এটা তো ডাল ভাত না। তুমি এত কথা বলো কেন? না তোর কি লজ্জা শরম হইব না? বেহায়া। ইয়ে করো, একটা চা বানা নিয়ে আসো। বাবা রে বাবা। এক কাম করো, মুইতা কত লিয়াও, মুইতা চা লইয়াও। না বিদেশ যাবো না, চা খাওয়াই 1 কাপ। এই বেডিটা না অতিরিক্ত কথা কয়। দয়ালু দয়ালু। দেখছো? এই তোগো সাইডটার যে বউ আছে না, এই তোর বউটা একটু ভালো। হ্যাঁ আমার বউ তো ভালোই বই মগা কি এক আবার সব বিয়া করে লইছি। তুই ও না, বস্তি বস্তি রয়েছে না। ভালো মানুষ কোনোদিন বলে না, খারাপ মানুষ। টাকা 8 লাখ রাখবো। আমি একটা জিনিস বুঝলাম না ভাইয়া, এই জঙ্গলের সাথে আমরা কেন এত কথা বলতেছি? তুই দিতে পারবি? তোমার কতবার বলবো, আর 1 টাকাও দিতে পারবো না। এখান থেকে বের হয়ে যাও, যা বলছি। 8 লাখ। মন্দির করতে এনতে বাইর হবি, বুঝলাম না তোরা না দাঁড়িয়ে শুধু বাই করে রে। ওঠ, বাইরে। বাইরে, বাইরে। ওঠ, যা, বাইরে। অফিস যেতে হবে, সময় নেই। আরে ধ্যাৎ! টাকা 8 লাখ দিবি? তোর কিন্তু গারাম এখন এতক্ষণ কিছু কই নাই। খুব মারবো কিন্তু তোকে। ভাই হিসাবে খুব তোর সম্মান করছি, আদর করছি, ভালোবাসা দিছি, মায়া মহব্বত আছে দেখা, মায়া মহব্বত দেখাইছি। মার, মায়া লাগে রে। মারবি? মার, দেখছেন ভাবটা, দেখছেন একটু? মারবি? মার, মারবি? কি রে, মার, মারলে কি হবে? মার, দিমো? তোর মারলে কি লাগবে আমাকে? মার। একদম গাড়ি হালাম। নাই আলা খারে দিছিসকে? তোর কিন্তু গাপতে নিয়ে বেচালাম টাকা 8 লাখ দিবি? 1 টাকাও নেই। তোর কোনো পয়সাই দিব না, 8 পয়সাও দিব না বাইরে তুই। দিবি না? আরে বেটা বাইরে রাস্তা খালি দিবি না। এই সব দোষ না আপনাগো, বারবার করে কইছে একটা দারোয়ান রাখেন, দারোয়ান রাখেন, রাখবেন না। অস্তি বস্তি যখন তখন এসে বাসার ভিতরে ঢুকে যায়। এ খরাইতে মহিলা চুপ। ছি, কি গন্ধ। ভাইয়া যেমন কুকুর তেমন মুকুর না হলে কুকুরকে সাইজ করা যায় না। সাইজ কর। এই, লাগো। ব্যাগটা খুলতাছে মনে হচ্ছে লাট সাহেব আইছে কোটি কোটি টাকা নিয়ে, গরিবের আম্বানি। ও বাবা, কি এটা? তুই বিদেশ যাবি, তোর এই কাগজপত্র আমাকে দেখায় লাভ আছে? দেখতে হ্যাঁ দিছি তোর কাছে। তোর কাছে দেখতে চাইছি, তুই কাগজপত্র তুই আমাকে দেখাস, ওইতে টাকা যোগাবি না যোগাবি তোর ব্যাপার, 1 টাকাও দিতে পারবো না। যা। এ বাড়ি খালি কর। কি? কি কইলি? এই বাড়ি এই মুহূর্তে খালি করবি। শালার পুত এখন যে গালাইটা খাবে। টাকার শোকে কি পাগল হয়ে গেছেন? ভাই কি শালার পুত হয়? কথাই তো কইতে জানোস না। রিক্সা লাগা শালার পুত কইতে কইতে আপন ভাইরা শালার পুত কস না। বুঝলাম না আপনি কথায় কথায় গায়ে হাত দেন কে? এই বাড়ির মালিক হুম মোহাম্মদ হুম। কাশেম মিয়া। কেডু নিয়ে আমরা আমি হাসবো না কাঁদবো কিছু বুঝতেছি না। দেখো তো, এই এটা এটা এটা। হ্যাঁ কাশেম লেখা তো। হ্যাঁ, এই যে কাশেম লেখা। বাবার নাম সলিম তরফদার। সলিম তরফদার, ঠিক আছে। শালার পুত মানে দলিল বানাই নিয়েছে। জাল কাগজে জাল জাল দলিল, এর জন্য মামলা করব। তুই মামলা না, জাল দলিল। তুই পুরা বাংলাদেশের পুলিশ স্টেশন, হাইকোর্ট, জজ কোর্ট, আরো যত কোর্ট আছে সব কোর্ট নিয়ে আইসা বসা, কোনো সমস্যা নাই। এই মুহূর্তে এই বাড়ি খালি কর। ঠিকই আছে। আমার বাপে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। আমি এনে আইছিলাম, আমি মনে করছি কি ছোটবেলা তো করে যেভাবে আদর ভালোবাসা দিয়ে বড় করছিলাম, ওই ভালোবাসাটাই তোকে ভিতরে তৈরি হয়েছে। দেখছিলাম যে না, তোর উচিত কি জানাস? বেঈমান নম্বর 1। কি দেশ? ভিক্ষা, ভিক্ষা দেশ। এ বাড়ি গ্রামের জমি এমনি ছাইড়া দিয়ে যেত। তোর উচিত কি জানাস? লোভী। ওই টাকা আমি মুটিও না। এই বাড়ির দাম আছে 8 থেকে 10 কোটি টাকা। কিচ্ছু পাইবে না। ঠিকই আছে। গেট আউট। ভাইয়া আপনি চাইতেন না, বসেন বসেন না। হাই ডোন্ট টাচ। বসো। এইগুলো সবগুলো নেমো খারাপ, আপনি বসেন। আরে বসো না। এতক্ষণ তো অনেক চুপা লাগছো। কিচ্ছু করতে পারবো না। এটা কোন ধরনের 2 নম্বরই? আর যদি বাসার থেকে যদি
বের না হও, সোজা আঙ্গুল বুঝাইতেছি, আঙ্গুল কিন্তু বাঁকা করব। থানায় যায় কমপ্লেন করে আসছি, একটা ফোন দিব, পুলিশ এসে গাড় ধাক্কা দিয়ে তোমাদেরকে বাসাতে বের করবে। ভাইয়া আব্বা এটা কোনো কাম করছে? ঠিকই করছ। তুমি বুঝলাম না কোন শেষছেন আপনারা 4 ভাই মিলে এতদিন জায়গা জমি কার নামে তাই জানান না। তোমার ভাইয়া কথাটা বলতে কিন্তু লজিক আছে। এই যে কোনো কথা হবে না, কোনো লজিক মজিক টাইম নেই। আচ্ছা শোনো, আমি ভালোবাসি সবাইকে, বাসছি সেটা তো আগে, কথা কসলি সেটা আগে বাসছি, ভাই হিসেবে বাসছি। এই বাড়িতে তোরা এই পড়াশোনা করার পর থেকে বউ বাচ্চা সব নিয়ে থাকতেছিস, আমি আয়া থাকিনি, আমি দাবিও করিনি। থাক, আমার ভাইয়েরা থাকুক, আমার ভাইয়েরাই তো থাকবো। দেখলাম যে না, বদমাইশ। আমার আব্বা আমারে কইছিল যদি ওরা আন্তরিক হয়, মানবিক হয়, তাইলে এনতে কি সম্পত্তি ওগুলো সমান ভাগে দিয়ে দিস। দেখছি যে না, তোরা আন্তরিকতার কিচ্ছু নেই, আন্তরিকতার কাতারে তোরা পড়স না। গ্রামের সম্পত্তিও আব্বা আমার নামে লিখকে দিয়ে গেছে। এই যে। চলে। দেখি দেখা গেল কিচ্ছু করতে পারবে না। 10 লাখ দিচ্ছি, নিয়ে বিদেশ যাও। অতএব এই যা 8 লাখ টাকা দিয়ে দে। 1 টাকার দরকার নেই, আর ভাই তো মিলেমিশে থাকি। 1 টাকার কোনো প্রয়োজন নেই। ভাই আর 2 লাখ টাকা বাড়াই দিব, 10 লাখ দিব ভাই। কি ভাবছস লুঙ্গি পিন্দা চলি দেখে কি মরে গেছি গা? হাত বাড়াইলে 8 লাখ কেন 8 কোটি টাকা ঘরে দিয়ে যাবে। আমরা কৃষি কাজ করি। ওই আমি জাপান যাওয়ার ব্যবস্থা। হাত তোর জাপান, তুই বেটা 20,000 টাকা দামের বেতনে চাকরি করস, তুই আমারে জাপান পাঠাইবি? আমার লোকজন আছে। অতএব বার্গেনিং করতে চাই না, দয়া করে বাড়িটা খালি করে দাও। খালি করে দাও, আমি আমার বাপের বাড়ি যাবো, সমস্যা নেই। ভাবি তুমি সব সময় অতিরিক্ত কথা বলো। এত আমি কেন করো তুমি? বুঝলাম না। এই যে তোমার মতো যারা বইয়ের কথা উঠে বসে না, এরাই বইয়ের মূল্যায়ন করে না, এরাই সংসারের ভিতরে গ্যাঞ্জাম করে। তুমি জানো এই যে তোরা ভাইগুলি বদমাইশ, কিন্তু এই ঘরের ভিতরে ওই যদি থাকে একটু ভালো আছে। না 2 লাখ টাকা দিতে কইছিলাম, দিলা না। ভাবি তুমি যাবা এখান থেকে। যদি এই দলিল মিথ্যা হয়, তোরে যে কি করবো? তুই জজ কোট না, তুই সব কোট ঘুরে আগা। প্রয়োজনে আমি জাপান যাবো, তবু দেখুন। তুই যা বাড়ি খালি করে দিয়ে শালা দুনিয়াতে কারে বিশ্বাস করুন? হ্যাঁ, নিজের বাপ আমগুলো আমার সম্পত্তি লিখে দেয়, দিছে ভগিনীর পুত্রে, বান্দির পুত্রে লিখে দিছে। মেজাজটা যা খারাপ হইতেছে না। আর এই যে তোমরা ঘরের বউ, বউ তো না, তোমরা যে করা যাইতেও কাটো আইতেও কাটো, তুমগো বুদ্ধি ধরা, তুমগো বুদ্ধি শূন্য আজকে বাইর লোকে খারাপ ব্যবহার করছি। আরে বাইরের একটা মানুষ এলে এটা কুত্তা এলে তো ভালো ব্যবহার করে। এই তুমগো কথা ধরে দেখো তো কি করলাম, খারাপ ব্যবহার করলাম, খারাপ ব্যবহার করে বাই করে দিলাম, কি হলো সম্পত্তি হারাইলাম। এখন যদি তুমগো কথা না শুন না, এখন যদি আমরা 2 লাখ করে 8 লাখ দিয়ে দিতাম, তাহলে তো কোটি টাকার সম্পত্তি আমরা পাইতাম না রে। বেশি পাকনামি করেন না, ঠিক আছে? বেশি পাকনামি করেন না। আমি কইছিলাম আপনার বাইরে 20,000 টাকা দিতে, আমি কইছিলাম, আপনারাই তো খারাপ ব্যবহারটা করছেন। এখন সব দোষ বলবো না। তোরা অতিরিক্ত করস বাই করে তুমি এই বাড়ির থেকে। নিজে কইতো একটু পরে গাট্টি বস্তা নিয়ে বাইরেই যাওয়া লাগবে, আমারে কি বাইর করে দিবেন? আমি যাইতেছি আমার বাপের বাড়ি। চল। কি হলো ভাইয়া? কি করবো এখন? চলো। কি স্বপ্ন করছি, এই সম্পত্তি আমগো ভাগ করে নিব। আমি কল্পনা করছি আমি এক সাইডে থাকুম, তুই এক সাইডে থাকবি, তোর একটা সাইড ধরাই দিম, তোর একটা সাইড ধরাই দিম, মনার এক সাইড ধরাই দিম, আমি এক সাইড নিব। উফ শালার পুত। আমি তো অফিসের কলিগদের গর্ব করে বলতাম আমার এত কিছু আছে, এই আছে সেই আছে। তারা যখন শুনবে আমার কিচ্ছু নেই, আমার তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? তখনও কই আমি যখন ওই আইসি এই জায়গায় খারাপ ব্যবহার করতেছি, আমি এই যে তোকে বুদ্ধি দিলাম কিছু কিছু টাকা, তোরা তোমার একটা ভালো বুদ্ধি দিতে পারতি, তখন তো ভিতরে কোনো বুদ্ধি নাই। তুমি না গিরগিটির মতো কথা বলো। তোমার আমি শব্দ সামগ্র না
তো তো আমি বুদ্ধি দিছি, তোরা কিছু করতে পারলি না তো ভাই? এমনি না, ব্যাপারটা এমনি 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 করি, তাইলে ভালো হইব। তুমি তো আমাকে বড় ভাই, তুমি যেভাবে করছো ওইভাবেই তো তোমার সাথে। আমি তো ভাই মেজাজটা আমার খারাপ হইতাছে। দেখছো গাট্টি বাস্তা গুছাও। ভাইয়া তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তুমি ভুল করলে ওটাই ভুল মনে করছো, তুমি সঠিক মনে করলে ওটাই সঠিক।